আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ নাটক, সেটা হলো সিরাজদৌল্লা। সিরাজদৌল্লা থেকে আমাদের টেস্ট ও ফাইনালে 4 নম্বর আসে। এখান থেকে কোনো এমসিকিউ এসিকিউ কোশ্চেন আসে না। তাহলে কত আসে বললাম? 4 নম্বর এখান থেকে আসে। প্রশ্ন সংখ্যা থাকবে 2, করতে হবে একটি 4 নম্বরের কোশ্চেন থাকে। সামনে যে টেস্ট এবং মাধ্যমিক, সেই সমস্ত শিক্ষার্থী বন্ধুরা যারা আছো আজকের এই ভিডিওটি দেখো, তাহলে 4-এ 4 নম্বর পাবে। এটা আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি। তো চলো আমরা দেখি এই নাট্যাংশ থেকে কি কি ধরনের প্রশ্ন তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় আসতে চলেছে। তো দেখো 1 নম্বর কোশ্চেন। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে মাধ্যমিক এবং হাই মাদ্রাসা বোর্ড উভয়ের ক্ষেত্রেই কি 100% কার্যকরী ভিডিও। তো 1 নম্বর দেখো কোশ্চেন বলতে পারি, দেখো বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গোলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখো, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? এই প্রশ্নটি শুধুমাত্র স্কুল বোর্ডের শিক্ষার্থী বন্ধুদের জন্য। 2024 সালে এটি মাদ্রাসা বোর্ডে এসেছিল। এই প্রশ্নটি কিন্তু মাদ্রাসা বোর্ডে আসবে না। 3 নম্বর কোশ্চেন, সিরাজদৌল্লা এবং ঘসেটি বেগমের যে চরিত্র, খুব গুরুত্বপূর্ণ বলে দিলাম। এই দুটি চরিত্র কিন্তু আসার মতো, এই দুটো চরিত্র ভালো করে দেখে রাখবে। 4 নম্বর দেখো কোশ্চেন, কিন্তু অভদ্রতার অযোগ্য তোমরা। কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এ কথা বলার কারণ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটি কোশ্চেন দেখো, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য এই আবেদন? পরে দেখো যে কোশ্চেন আছে, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন? যার উদ্দেশ্যে কথা বলা হয়েছে, মন্তব্য শুনে তার কি প্রতিক্রিয়া হয়েছে? আরেকটি কোশ্চেন দেখো, আপনাদের কাছে এই ভিক্ষে যে, আমাকে শুধু এই আশ্বাস দিন। কাদের কাছে বক্তা ভিক্ষা চান? তিনি কি আশ্বাস প্রত্যাশা করেছেন? আরেকটি কথা দেখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করছি, আমরা যে কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি, তোমরা প্লিজ একটু আমাদেরকে সাপোর্ট করো। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তো দেখো পরের যে কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো যে পলাশী রাক্ষসী, পলাশী কার উক্তি? পলাশীকে রাক্ষসী বলার কারণ কি? এই প্রশ্নটাই আবার ঘুরে আসতে পারে। দেখো, জানি না আজ সে কার রক্ত চাই, পলাশী রাক্ষসী পলাশী ব্যাখ্যা করো। দেখো এই প্রশ্নটা এবার মাদ্রাসা বোর্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ। স্কুল বোর্ডে কিন্তু এই প্রশ্নটা এবার আসবে না, কারণ 2024 সালে এই প্রশ্নটি চলে এসেছিল। পরে দেখো কোশ্চেন, এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, না দেখলেই নয়। কিন্তু এটা হয়তো তোমরা যেটা দেখলে না বা সম্পূর্ণ ভিডিওটা হয়তো শুনলে না, হয়তো শেষের দিকে হয়তো তোমরা শুনলে না, হয়তো শেষের দিকে আমি যেটা বললাম সেইটাই কি পরীক্ষায় চলে আসলো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। পরে দেখো কোশ্চেন, জাতির সৌভাগ্য আজ অস্তচলগামী। কোন জাতি সম্পর্কে মন্তব্য করা হয়েছে? তার সৌভাগ্য সূর্যকে অস্তচলগামী বলার কারণ আলোচনা করো। লাস্ট প্রশ্ন দেখো, ভালো করে সকলে শোনো। তোমাদের কাছে আমি লজ্জিত। কে কাদের কাছে লজ্জিত? লজ্জা পাওয়ার কারণটি আলোচনা করো। এই প্রশ্নটিও স্কুল বোর্ডে গুরুত্বপূর্ণ নয়, 2024-এ এসেছিল। হাই মাদ্রাসা বোর্ডে যারা রয়েছে এই প্রশ্নটি তোমরা ভালো করে কি দেখে রাখবে। আরেকটি দেখো প্রশ্ন, দেখো বলি না বললেই নয়। দেখো, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। কার উক্তি? উক্তিটির বক্তব্য পরিস্ফুট করো। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা বিষয়ে নাট্যাংশ অবলম্বনে লেখো।
তাদের কাছ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নবাব কাদের কাছে কেন নতজানু হয়েছিলেন? এই প্রশ্নটা ভালো দেখবে। আরেকটি প্রশ্ন দেখো, শুনে রাখো, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, কে কাকে দরবার ত্যাগ করতে বলেছেন এবং কেন? আর আজকের লাস্ট কোশ্চেন দেখো, এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে সে যুদ্ধ সম্পর্কে সিরাজের মনোভাব লেখো। এই প্রশ্নটা স্কুল বোর্ডে খুব গুরুত্বপূর্ণ, মাদ্রাসা বোর্ডে এটা আসবে না, কারণ 2024 সালে এই প্রশ্নটি এসেছিল। তো দেখো, আমি যে গুটি কয়েক প্রশ্ন তোমাদের বললাম, এই প্রশ্নগুলোই তোমরা রীতিমতো কি প্র্যাকটিস করতে থাকো, তাহলে টেস্ট এবং ফাইনাল, এই যে 2025 শিক্ষাবর্ষে যে সমস্ত মাধ্যমিক শিক্ষার্থী টেস্ট এবং ফাইনাল দেবে, আমি যে যে প্রশ্নগুলো বললাম মাত্র এই গুটি কয়েক প্রশ্ন তোমরা এখন থেকে প্র্যাকটিস করো, দেখবে এর মধ্য থেকেই 100% কমন পাবি। দেখো, তোমরা যে প্রশ্নটা পড়বে সেই প্রশ্নটা কিন্তু নানাভাবে কি ঘুরিয়ে আসতে পারে, তাই পরীক্ষা দেওয়ার আগে তোমরা নাট্যাংশটি একবার ভালো করে পড়ে নাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে সাথে থাকবে। সকলকে ধন্যবাদ।